আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক কথা বলতেছেন যে আমি আল্লাহ মানুষের মরণ এবং জীবন তৈরি করেছি একটা কারণে, সেটা হলো আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে নেক আমল, উত্তম আমল করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমাদের মরণ এবং আমাদের জীবন কেন আল্লাহ তৈরি করেছেন? আল্লাহ দেখতে চান আমাদের মধ্যে কে উত্তম আমল করে। আল্লাহ বেশি আমল চান না উত্তম আমল চান? দুইটা বিষয় এখানে, একটা হলো বেশি আমল, একটা হলো উত্তম আমল। আল্লাহ বলতেছেন আমি দেখতে চাই তোমাদের ভিতরে কে উত্তম আমল করে। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু একেবারে অল্প, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে রব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, আমি তো সেই আল্লাহ যিনি আমি তোমাদের মরণ এবং জীবন তৈরি করেছি একটাই মাত্র কারণ, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি উত্তম আমল করে। বেশি আমল আল্লাহ চান না, আল্লাহ চান উত্তম আমল। আল্লাহ আয়াতের ভিতরে প্রথম শব্দটা বলেছেন সেটা হলো মরণের কথা আল্লাহ পাক বলেছেন। আসলে আমরা আপাত দৃষ্টিতে দেখি, আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করি, আমাদের কাছে মনে হয় যে আল্লাহ মনে হয় আগে জীবন তৈরি করেছেন। না না না, আল্লাহ পাক আয়াতের মাধ্যমে জানিয়ে দিতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আমি আল্লাহ মরণকে তৈরি করেছি, এরপরে আমি আল্লাহ জীবনকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাদিসের ভিতরে তাফসীরে মারিফুল কোরআনে এসেছে মউত আল্লাহ পাক তৈরি করেছেন এই জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা দুনিয়াতে এসেছি কিন্তু আমাদের আদি অবস্থান হলো আমরা কিন্তু আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমরা মৃত্যু অবস্থায় ছিলাম। সেখান থেকে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহ পাক হায়াতের দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের উপরে ইহসান করে, তোমাদের উপরে করুণা করে তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে নেক আমল বেশি, উত্তম আমল কে করে। বলেন সুবহানাল্লাহ। এই মৃত্যু হলো এমন একটা জিনিস, এই মৃত্যু কাউকে ছাড় দেবে না। যাদের জীবন আছে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল্লুন নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেখান থেকে কেউ বাঁচতে পারবে না। সে এসি হোক, ডিসপি হোক, দেশের প্রধানমন্ত্রী হোক না কেন, একজন ঠেলাওয়ালা হোক না কেন, একজন কুলি হোক না কেন, কেউ বাঁচতে পারবে না এই মৃত্যু নামক যন্ত্রণা থেকে। আল্লাহ পাক কাউকে রেহাই দিবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে হাদিস থেকে একটি ঘটনা এই মর্মে পেশ করতে চাই যে মৃত্যু জানলাম কাউকে মৃত্যুর থেকে রেহাই দেবে না। আপনারা আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনেছেন নাকি? একটু ইকো কমবে, রিভাব বাড়াই দিন, একটু জিকির করুন লা ইলাহা। অপারেটর কে আছে? টানতেছে কেন? ভয়েস টানতেছে কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম এর সঙ্গে একজন আগন্তুক ব্যক্তি 3 দিন ধরে তার সঙ্গে উঠা বসা করতেছেন। 3 দিনের মাথায় ইদ্রিস আলাইহিস সালাম ওই লোকটিকে বললেন, ভাই আমি তো আপনাকে চিনতে পারলাম না, আপনার পরিচয়টা একটু দেন। কথা বুঝা যাচ্ছে? ইদ্রিস আলাইহিস সালাম ওই লোকটাকে বললেন, ভাই আপনি 3 দিন ধরে আমার সাথে
চলাফেরা করতেছেন, কিন্তু আপনার পরিচয়টা আমি জানি না, আপনি কি মানুষ নাকি অন্য কেউ, একটু পরিচয়টা বলেন তো দেখি। বাইরে থেকে যদি একটা লোক আপনাদের এলাকায় আসে, আপনারা কি চিনবেন নাকি? সন্দেহ হয়ে গেছে পয়গম্বর ইদ্রিস নবীর। সন্দেহ যখন হয়ে গেল, তিনি জিজ্ঞেস করলেন, ভাই আপনাকে চিনতে পারলাম না, আপনার পরিচয়টা যদি একটু দিতেন, আপনি মানুষ নাকি অন্য কেউ? তখন ওই লোকটি আগন্তুক ব্যক্তি বলল, আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, আমি হলাম আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত, আমি হলাম আজরাইল আলাইহিস সালাম। তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি সেই আজরাইল যিনি সবার জান কবজ করেন? বলে হ্যাঁ। বলে তাহলে কি আপনি আমার জান কবজ করার জন্য আসছেন নাকি? তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি কি আমার জান কবজ করার জন্য আসছেন নাকি? তখন ইদ্রিস আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তখন আজরাইল বললেন, না, আমি এসেছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। তখন বললেন, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে রাজি আছি, একটা শর্ত। কয়টা শর্ত? একটা, আপনি যেহেতু সবার জান কবজ করেন, তাহলে আমার জানটা আপনাকে একটু কবজ করতে হবে। তাহলে আমি একটু দেখব যে মৃত্যুর কষ্টটা কিরকম লাগে, তাহলে এটা দেখলে আমার জান্নাতের প্রতি আমল করা আরো বেশি, আমার অ্যাগ্রেসিভ হবে, জান্নাতের দিকে ধাবিত বেশি হব, আমি আল্লাহর বেশি আমল করতে পারবো। বললেন, আমি তো আল্লাহর পারমিশন ছাড়া কারো জান কবজ করি না, আল্লাহর পারমিশন লাগবে। ঠিক আছে, আপনি আল্লাহর পারমিশন নেন। তখন ওই আজরাইল ফেরেশতা আল্লাহর পারমিশন নিলেন, আল্লাহ পারমিশন দিলেন। কথা হলো যে জান কবজ করার পরে আবার তার জান ফেরত দিতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের কথা মতো ওই আজরাইল ফেরেশতা ইদ্রিস নবীর জান যখন কবজ করলেন, কবজ করার পরে কিছুক্ষণ পরে তখন তার আবার জানটা ফেরত দেওয়া হলো। ফেরত দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আল্লাহর পয়গম্বর, আমি যে আপনার জান কবজ করেছিলাম, আপনার কেমন লেগেছিল? একটু বলবেন নাকি অনুভূতিটা কেমন আপনার লেগেছিল? তখন ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল, কি বলবো, আমার মনে হতেছিল যে একটা জীবন্ত প্রাণীর শরীর থেকে চামড়া খুলে ফেললে তার যেমন আঘাত লাগে, আমার মনে হতেছিল যে আমার মনে হয় আমার শরীর থেকে এক চামড়া খুলে ফেললে যেমন কষ্ট লাগে, একটা প্রাণীর চামড়া খুলে ফেললে যেমন কষ্ট লাগে, আমার ওই রকম কষ্ট আমি পেয়েছি। আল্লাহু। এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, ভাই আমার আরেকটা আরজি আছে আপনার কাছে, সেটা হলো আমি একটু জাহান্নাম দেখতে চাই, কৌশলে জাহান্নাম দেখতে চাই। উনি তো বেকায়দায় পড়ে গেছেন, বন্ধুত্ব করবেন। তখন ইদ্রিস আলাইহিস সালাম যখন বললেন আমি জাহান্নাম দেখতে চাই, বললেন ঠিক আছে, আমি আপনাকে জাহান্নাম দেখাবো। তখন আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম আর আল্লাহর পারমিশন মোতাবেক তাকে জাহান্নাম ঘুরে দেখালেন। জাহান্নাম দেখানোর পরে এবার আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ভাই আজরাইল, এবার আমার মনটা চায় আমি একটু জান্নাত দেখতে চাই, তুমি আমাকে একটু জান্নাত ঢোকার পারমিশনটা দাও। আল্লাহর কাছে পারমিশন নিয়ে ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হলো। কথা ছিল তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করে ঘোরার পরে, দেখা হওয়ার পরে আবার আপনি ফেরত আসবেন। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত পরিভ্রমণ করার পরে আজরাইলের সাথে কমিটমেন্ট অনুযায়ী তিনি জান্নাত থেকে বের হয়ে আসলেন। বের হয়ে এসে এক দৌড় মেরে আবার জান্নাতের ভিতরে প্রবেশ করছেন। এদিকে পিছন থেকে আজরাইল সালাম ডাকতেছে, ভাই ইদ্রিস, আপনি জান্নাত দেখতে চাইলেন, দেখাইলাম, আপনি বের হইলেন, আবার কেন জান্নাতের ভিতরে ঢুকলেন বুঝলাম না। আপনার তো কথা ছিল বের হবেন আর ঢুকবেন না, কেন ঢুকলেন? তখন ইদ্রিস নবী বললেন, আজরাইল, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, কোন ব্যক্তি মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে জাহান্নাম না দেখার পরে, জাহান্নাম না দেখা পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর শর্ত অনুযায়ী, কোরআনের এই আয়াত অনুযায়ী আমাকে তুমি মৃত্যুবরণ করাইছো, একটা শর্ত পূরণ হয়েছে। 2 নম্বর শর্ত, তুমি আমাকে জাহান্নাম দেখাইছো, সে শর্ত পূরণ হয়েছে। এবার আমি জান্নাতে ঢুকছি, অসুবিধা কি? আল্লাহ তো তাই বলছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে কোলে পড়ে গেছেন।
হতভম্ব হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ঘোষণা আসলো, আজরাইল তুমি টেনশন করো না, আমার নবী ইদ্রিস আলাইহিস সালামের ভাগ্যে এভাবেই জান্নাতের ভিতরে ঢোকার পারমিশন ছিল। বলেন সুবহানাল্লাহ। আলোচনা চলবে। আমার ভাই, আমার বন্ধুগণ, আমি সর্বোচ্চ 3টা হাদিস, 3 থেকে 6 থেকে 7 মিনিট লাগবে, শেষ করে দেব। খুবই গুরুত্বপূর্ণ হাদিস, শুনবেন। আমার ভাই, আমার বন্ধুগণ, মৌত সম্পর্কে আলোচনা এখানে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক আমাদের মৌত কেন তৈরি করেছেন, হায়াত কেন তৈরি করেছেন বলেন তো? আমি একটা কারণে কথা বলছিলাম, সেটা হলো আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে কে উত্তম আমল করে, ভালো আমল করে। আচ্ছা, উত্তম আমল আমরা জানি, নামাজ উত্তম আমল কিনা, রোজা উত্তম আমল কিনা, সালাত উত্তম আমল কিনা, যাকাত দেওয়া উত্তম আমল কিনা, সাদকা করা উত্তম আমল কিনা। রাসূল সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, আমি কি তোমাদেরকে বলবো না এমন একটি উত্তম আমলের কথা? আমি কি তোমাদেরকে বলবো না যেটা হলো নামাজ, যেটা হলো রোজা এবং সাদকার চেয়ে উত্তম? আপনারা কি শুনতে রাজি আছেন? যে আমল রাসূল বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা হলো নামাজ, রোজা এবং সদকা করার চেয়ে উত্তম? যখন এই কথা রাসূল সাহাবীদেরকে বললেন, মাঝে যখন পেশ করলেন, সাহাবীরা শোনার জন্য তারা উৎফুল্ল হয়ে গেছে, আগ্রহী হয়ে গেছে। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন হে আল্লাহ রাসূল, কোন সেই আমল যে আমল নামাজের চেয়ে উত্তম, যে আমল রোজার চেয়ে উত্তম, যে আমল সাদকার চেয়ে উত্তম? আপনারা শুনতে রাজি আছেন? হাদিস আবু দাউদ শরীফের 4919 নম্বর হাদিস। রাসূল যখন এই ঘোষণা দিলেন, সাহাবায়ে কিরাম শোনার জন্য বেকুল হয়ে গেলেন। নবীজি বললেন, শোনো শোনো, আল্লাহর কাছে ওই আমল হলো সবচেয়ে দামি, নামাজের চেয়ে, রোজার চেয়ে, সাদকার চেয়ে সেই আমল হলো আল্লাহর কাছে দামি। সেই আমলটার নাম হলো, দুই ভাইয়ের মধ্যে বিবাদ লেগেছে, ঝগড়া লেগেছে, কোনো বিষয়ে মত পার্থক্য হয়েছে, তোমরা যদি তার বিবাদ মিটিয়ে দাও, তাদের ঝগড়া মিটিয়ে দাও, এই আমলটাই হলো নামাজ, রোজা এবং যাকাতের চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। সবাই আমার জন্য একটু প্রাণ ভরে দোয়া করেন, যাতে আল্লাহ কণ্ঠটাকে সিটিং করে আমাকে আজকের বিষয়ের উপর আলোচনা করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে দিল থেকে দোয়া করেন, সকলে আল্লাহ কবুল করেন, আমিন। আরেকবার সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله
মিনাশ শাইতানির রাজিম। সকলে দিলের সমস্ত শক্তিকে উজাড় করে, সাইড থেকে কোনো কথা হবে না, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدقت يا رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু ইকো কমাই দেন, রিভাব বাড়াই দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আজকের উত্তর খোলায়া মধ্য মাটিয়াল পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল যারা আয়োজন করেছেন, ইন্তেজামিয়া কমিটি আমন্ত্রিত ওয়াইস বক্তা, প্রধান অতিথি, সভাপতি, সবাইকে অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ পাক আপনাদের এই দিনী প্রোগ্রামকে কবুল করুন। বিশেষ করে এই ইন্তেজামিয়া কমিটিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি আমাকে একটু সুযোগ দেওয়ার জন্য। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুক, সকলে আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, ভূমিকা ছাড়াই অল্প কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের খেদমতে পেশ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, সূরার একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। কুরআনুল কারীমের 114টি সূরা থেকে 29 পারার 1 নম্বর সূরা সূরা আল মুলক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের নাম্বার হলো 2। কয় নম্বর আয়াত? 2। এই আয়াতের থেকে 3টি পয়েন্টে আমি একেবারে অল্প, সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে শেষ করে ফেলব। আমি সেই সুদূর পাবনা থেকে এসেছি, 11টার সময় গাড়িতে উঠছি, নামছি এখানে 6:30টায়। কত লং জার্নি, একটু কষ্ট করবেন। আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করবো। মাহফিল কমিটি অন্তর থেকে, পাবনা থেকে আসছি, যদি শ্যামপুর থেকে আসতাম 10 মিনিট বলে চলে যেত। একটু চিন্তা করবেন, এমন কিছু মেসেজ দিব হয়তো বা ইতিপূর্বে আপনারা শুনেননি। একটু দোয়া করেন যাতে আল্লাহ কণ্ঠটাকে সেট। আমার ভাইরা, আরেকটু উত্তম আমল হলো পরিচিত এবং অপরিচিত মানুষকে বেশি থেকে বেশি করে সালাম দেওয়া। এই আমলটা আমাদের সমাজের ভিতরে নেই। আরেকটা আমল হলো মানুষকে খাওয়ানো, মেহমানদারি করা। আমরা তো আজকে আমাদের বাড়িতে যদি মেহমান আসে আমরা মুখ কালা করে থাকি কিনা? মানুষকে সালাম দিতে চাই না। আমি বক্তা, আমি চিন্তা করি আমি মানুষকে সালাম দেবো কেন, মানুষ আমাকে সালাম বলে কিনা। আসলে সালাম আগে দিতে হবে এবং আমরা চেষ্টা করব মানুষকে খাওয়াতে এবং মানুষকে সালাম দিতে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শেষ হাদিস আমি আপনাদের সম্মুখে এটা বলে শেষ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আনসারী সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ব্যক্তিকে, মুমিনদের ভিতরে সবচেয়ে উত্তম ব্যক্তিকে? আল্লাহ রাসূল বললেন, মুমিনদের ভিতরে সবচেয়ে উত্তম হলো যার চরিত্র ভালো। ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার চেয়ে বেশি উত্তম কে? তখন নবীজি বললেন, তার চেয়ে বেশি উত্তম হলো ওই ব্যক্তি যে বেশি থেকে বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে এবং পরকালীন জিন্দেগির
সামানা তৈরি করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা হলো, এই আলোচনার ভিতরে যতটুকু কথা হয়েছে, আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। খাস করে সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই কণ্ঠটাকে দিনের জন্য তাম বিশ্বে কবুল করে কোরআনের কথাগুলো বলার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।